কিছুটা পাতা ছাড়িয়ে নিয়ে প্রথমে তৈরি করব পর্তুলিকার মাটি। এই গাছের রোদ কেমন পছন্দ করে। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই গরমে ভীষণ ভালো ফুল ফোটে পর্তুলিকা। কেউ কেউ আমরা বলি টাইম ফুল, কেউ কেউ বলি অফিস টাইমে ফুল, কারণ এটা কিন্তু একটা সময়ে ফোটে। সকাল 8টা থেকে 8টা সাড়ে 8টা নাগাদ এই ফুলটা ফুটতে শুরু করে, বেলা 1:30 2টো পর্যন্ত ফোটে। আবার পরদিন মানে সেদিন বুঝে যাবে, ফের পরদিন আবার নতুন করে ফোটে। তো এই পর্তুলিকার মাটি কেমন হবে, পর্তুলিকা কেমন রোদ পছন্দ করে, পর্তুলিকা খুব ভালো মানে কিভাবে চট করে কাটিং থেকে অনেক গাছ তোমরা তৈরি করতে পারো, এই গাছকে কিভাবে ঝাঁকড়া তৈরি করবে, কি কি খাবার এই গাছে দেওয়া যায়, কতটা জল দেওয়া যায়। তো আজকের ভিডিও হবে সমস্তটা জুড়ে পর্তুলিকা, কারণ পর্তুলিকাকে কিন্তু ছোট ছোট গোলাপও বলা হয়। এত বিউটিফুলগুলো ফোটে আর বিভিন্ন রঙের হয়। তার আগে আমি আমার বাগানটা একটু দেখিয়ে নিই। অনেকেই দেখতে চাইছো যে দিদি তোমার বাগানটা একটু দেখাও, এই মুহূর্তে কি কি ফুল ফুটে আছে। এই নিয়ে একটা পরবর্তীকালে ভিডিও আমি তৈরি করব। তো চটপট দেখিয়ে নিই এই মুহূর্তে আমার বাগানে কি কি ফুল ফুটে আছে। এই দেখো কত সুন্দর টেকমো ফুল ফুটে আছে। এই দেখো এখানে টেকমো আছে, এখানে লিলি হয়েছে, সঙ্গে এখানে বোগেনভিলিয়া দেখো একটাও পাতা নেই। বোগেনভিলিয়া প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। আর এখন গরমে তো খুব সুন্দর পদ্ম ফুটে আছে, সেই পদ্মকেও তোমরা লাগাতে পারো। আমি প্রচুর পদ্ম গাছ লাগিয়েছি। আর একটা দেখো ওখানে করবী, জাস্ট ফুলগুলো একবার দেখো অসাম হয়ে আছে। তো এখন তোমরা এই করবীকে লাগাতে পারো। আর একটা জিনিস সূর্যমুখী, আমি প্রচুর সূর্যমুখীর বীজ ফেলেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। এই যে এখানে ছোট ছোট চারা গজাচ্ছে। তো এই দেখো পর্তুলিকা, যেটা আমাদের ভিডিওর টপিক ছিল যে এই মুহূর্তে আমরা পর্তুলিকা নিয়ে ভিডিও বানাবো। তো প্রচুর পর্তুলিকা আমি লাগিয়েছি। আরও এটা নতুন একটা ভ্যারাইটি, এটা হলুদ নিয়ে এসেছি, আমার কাছে হলুদ ছিল না। তো প্রথমেই তৈরি করব পর্তুলিকার মাটি। এর মাটি কিন্তু একটু ঝুরঝুরে দরকার হয়। তো এরকম একটা টব তোমরা নিতে পারো, অথবা যে কোনো প্লাস্টিকে খুব সহজে কিন্তু পর্তুলিকা তৈরি করা যায়। আমার দেখো ভালো করে লক্ষ্য করো, ম্যাক্সিমাম গাছ প্লাস্টিকে আছে এবং ছোটো ছোটো টবে কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা এরকম ছোট ছোট জায়গাতে কিন্তু পর্তুলিকাকে তৈরি করতে পারো। তো পর্তুলিকার ড্রেনিং সিস্টেম খুব ভালো হওয়া দরকার, মানে জল পছন্দ করে, একটা ময়েশ্চার ভাব পছন্দ করে। তো প্রথমে আমি এরকম একটা খোলামকুচি দিয়ে নিয়েছি, দিয়ে এই যে ছাদ দেওয়া যে সমস্ত পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে তলায় দিয়ে দিয়েছি। এতে কি হবে, পাতা পচা সার তৈরি হয়ে যাবে আর ড্রেনিং সিস্টেমটাও ভালো তৈরি হবে। এটা হলো। আর এর সঙ্গে দিচ্ছি আমি বাগানের নর্মাল মাটি আছে এটা, আর তার সঙ্গে দেবো গোবর সার। এই দুটো মাটি কিন্তু যথেষ্ট, বেশি খাবারের প্রয়োজন হয় না। খুব অল্প খাটনিতে অল্প যত্নতেই কিন্তু এই গাছ খুব ভালোভাবে গ্রো করে। মানে এই গাছ এমনই একটা গাছ যে তুমি লাগিয়ে দিয়ে ভুলে যাও, এই গাছ কিন্তু তোমাকে ফুল দিতে ভুলে যাবে না, এবং বাগান এত সুন্দর করে ফুলে ফুলে ভর্তি করে রাখবে যে তুমি গোলাপ ফুল নাকি পর্তুলিকা দেখে বুঝতেই পারবে না। তো এই আমি মাটিটা ফিল করে দিয়েছি, তলায় দিয়েছি নিমের পাতা। এতে কিন্তু যে নিম খোল ছত্রাক আক্রমণের হাত থেকেও কিন্তু একে রক্ষা করবে। তো তোমরা নিমের পাতা অথবা যে কোনো পাতাকেই দিতে পারো। তো এবার বলবো কিরকম ডাল আমরা লাগাবো। যখনই কোনো ডাল আমরা লাগাবো একটু হেলদি ডাল হলে ভালো হয়। হেলদি ডাল কেন নেব, যে যদি হেলদি ডাল হয় তাহলে তার ফুলগুলোও পরবর্তীকালে হেলদি হবে। ওই জন্য সবসময় একটু হেলদি ডাল নেওয়ার চেষ্টা করবে যে কোনো। এর পাতাগুলো দেখো দুরকম কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি দেখে পাতাগুলো দেখলে বোঝা যায়। তো এরকম সবসময় একটু হেলদি ডাল নেবে, তাতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এ দেখো একটু মোটা মোটা ডাল। তো এরকম পাতাগুলোকে আগে ছাড়িয়ে নেবে। কিছুটা পাতা ছাড়িয়ে নিয়ে তোমরা এই পর্তুলিকাকে লাগাতে পারো খুব সহজে। মাত্র 40 দিনও লাগবে না, 40 দিনের মধ্যে তো ফুলই চলে আসবে। খুব সহজে কিন্তু পর্তুলিকা গ্রো করে। একে গ্রো করা এমন কোনো কঠিন কাজই নয়, জাস্ট এভাবে নিয়ে এরকম করে লাগিয়ে দিলেই কিন্তু যথেষ্ট। আর একটা জিনিস, অনেকে দেখি অনেক রকমের কালারের পর্তুলিকা একসঙ্গে কিন্তু গ্রো করার চেষ্টা করে। আমি করার এর আগেও চেষ্টা করেছিলাম। আমি দেখি একটা গাছ আরেকটা গাছের সঙ্গে যুদ্ধ করে মানে আরেকটা গাছকে মেরে দেয়। ওই জন্য তোমরা 2-3 রকমের পর্তুলিকা লাগাতেই পারো, কিন্তু ওরা কি করে নিজেদের মধ্যে মারামারি করে অপর একটা গাছকে মেরে দেয়। অতএব আমার মনে হয় যে একটা টবে এক রকমের বা এক জাতের গাছ লাগানো কিন্তু সবচেয়ে বেটার। তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর এই গাছ এখন কদিন ছামাতে পড়ে থাকবে। তারপরে কিন্তু তোমরা এটাকে আস্তে আস্তে যখন দেখবে এর গাছগুলো টান হয়ে গেছে, তখন তোমরা এটাকে রোদে নিয়ে আসবে। এই যে আমার যে ছামা জায়গাটা দেখছো, এটা কিন্তু ছামা, মানে রোদ যে আসে না তা না, রোদ এই জায়গাটা আসে না বলতে গেলেই চলে। আমি যে সমস্ত নতুন চারা লাগাই সেই সমস্ত গাছ কিন্তু এইরকম ছামা জায়গাতে লাগাই। একদম ঘুরঘুটে অন্ধকারও হবে না, একদম আবার রোদ পড়বে তাও নয়, একটা আলো ছায়া পরিবেশে এই সমস্ত নতুন নতুন চারাগুলোকে কিন্তু তোমরা এইভাবে লাগিয়ে রাখবে। এবার বলবো এই গাছের রোদ কেমন পছন্দ করে।
ভীষণ রোদ, মানে একদম দেখতে পাচ্ছ সূর্যের আলো একদম গাছের যেখানটাতে সে বেশি পরিমাণে পড়বে ঠিক সেই জায়গা থেকে এই পর্তুলিকাকে লাগানোর চেষ্টা করবে। এই গাছে রোদ কিন্তু ভীষণই পছন্দ করে। ছাওয়াযুক্ত জায়গাতে ফুল হবে না যে তা না, ফুলের পরিমাণটা কম হবে, তখন শুধু গাছের পাতাই বৃদ্ধি পাবে। ওই জন্য ছাওয়াযুক্ত জায়গাকে অ্যাভয়েড করে এই গাছ সবসময় যেখানে দিনের ম্যাক্সিমাম টাইমটা রোদ পাওয়া যায় সেই জায়গাতে লাগাবে। তো যারা ভাবছো যে এরকম পুরনো গাছে থাকবে অথচ টবের মাটিকে তোমরা চেঞ্জ করতে চাও না, ওপর থেকে এরকম টবের মাটি চেঞ্জ না করে এক মুঠো মাটি এরকম ওপর থেকে দিয়ে দেবে, দিয়ে ওপর থেকে জল দিয়ে দিলে খুব সহজে কিন্তু এর মাটিগুলোকে ওরা মানে খাদ্য হিসেবে গ্রহণ করে নেবে। যারা টবের মাটি চেঞ্জ করতে পারছো না তারা কিন্তু আমার মতনই কুড়েমিটাকে অবলম্বন করতেই পারো। এগুলো আমার সব গত বছরের গাছ, এগুলো টবের মাটি আমি চেঞ্জ করিনি, এরকম কুড়েমি করেই বলতে পারো টবের মাটিকে আমি দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু যারা এত বেশি খাটতে পারো না তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ টিপ। এই দেখো, জাস্ট খাবার দিলাম, একটু নাড়াচাড়া করলেই, যেহেতু এর ভেতরে প্রচুর গ্যাপ থাকে, এই যে একটু গ্যাপে এই মাটিগুলো কিন্তু খুব সহজেই ঢুকে যায়। এবার বলবো এ গাছ জল কেমন পছন্দ করে। এ গাছ যেমন জল কিন্তু খুব ভীষণ পছন্দ করে না, এটাও যেমন ঠিক কথা, ঠিক ততটাও গাছ কিন্তু একটা হালকা ময়েশ্চার পছন্দ করে। কেন বলো তো, এই গাছের পাতাতে প্রচুর জল ধরে রাখে, একটু লক্ষ্য করো, এই যে টিপ দিলেই কিন্তু প্রচুর জলের দেখা পাওয়া যায়। এই জন্য এই গাছের জল তেমন একটা পছন্দ করে না, কিন্তু একদম শুকিয়ে গেলেও চলবে না। জল তখনই দেবে যখন টবের মাটি এভাবে তোমরা হাত দেবে, টবের মাটি হাত দিয়ে যখন দেখবে যে ওপরের মাটিটা শুকিয়ে গেছে ঠিক তখনই জল দেবে। আমার কিন্তু ওপরের মাটি এখনো শুকায়নি, কারণ আমি গতকাল রাতের বেলাতেই গাছে জল দিয়েছিলাম। তো জল কিন্তু তোমরা একটু বুঝেই দেবে, বেশি জল দিলে কিছুই হবে না, তলা দিয়ে হয়তো গাছের শিকড়গুলো পচে যেতে পারে। অতএব ওপরের মাটি শুকানোর পরেই কিন্তু গাছে জল দেবে। এবার বলবো এই গাছকে পোকামাকড়ের হাত থেকে কিভাবে রক্ষা করবে। এই গাছ পোকামাকড়ে তেমন খুব একটা হয় না, হলেও মাঝে মাঝে একটু মিলিবাগের আক্রমণ হয়। সেক্ষেত্রে তোমরা গাছে একটু নিমখোল দিয়ে দেবে। নিমখোলে মাটির যেই ছত্রাকের আক্রমণ সেটাকে নষ্ট করবে। ঘরে যদি সাব ফাঙ্গিসাইড থাকে সেটাকে তোমরা মাটিতে দিতে পারো, অথবা ঘরে যে হলুদ কিন্তু দুর্দান্ত একটা ফাঙ্গিসাইড, এই ঘরের হলুদেই তোমরা বাজি মাত করতে পারো, মাটিতে একটু হলুদ মিশিয়ে দিতে পারো। আর যদি দেখো যে তারপরও মানে ছত্রাকের আক্রমণ যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা নিম তেলকে স্প্রে করতে পারো। আর যদি নিম তেলেও কাজ না হয় সেক্ষেত্রে তোমরা প্রফেক্ট সুপার অল্প করে, খুব সামান্য, আমি দেখা এখানে, এর নাম হচ্ছে প্রফেক্ট সুপার। এই প্রফেক্ট সুপার 1 ml 1 লিটার জলে বিকালের দিকে স্প্রে করতে পারো, এক্ষেত্রে ভীষণ ভালো কিন্তু কাজ দেয়। এবার বলবো এ গাছ কি খাবার পছন্দ করে। এ গাছের খুব পছন্দ হচ্ছে লাল পটাশ, এরকম লাল পটাশ। এখানে আমি অল্প একটু জলেই দেখাচ্ছি, তোমরা 1 লিটার জলে এরকম 1 চামচ, এটা হাতে করে নিলে 1 চামচ মতনই হবে, এরকম 1 চামচ আমি এখানে অল্প করে দিলাম, এটা গুলে দিয়ে গোটা গাছে দিয়ে দেবে, মানে মাটিতে দিয়ে দেবে। এটাই হলো এই গাছের খাবার। মাঝে মাঝে তোমরা আমরা যেটা সর্ষের খোল ভেজানো জল দিই সেটাও অবশ্য করেই দিতে পারো, সর্ষের খোল ভেজানো জল, অথবা কিচেন ওয়েস্ট তো প্রত্যেকটা গাছের জন্য একটা দুর্দান্ত খাবার। তো তোমরা এরকম লাল পটাশকেও কিন্তু ব্যবহার করতে পারো। এই খাবার কিন্তু গাছের জন্য দুর্দান্ত, এবং কিছুদিনের মধ্যেই দেখবে গাছ পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে থাকবে। তো এই গাছের প্রধান মানে মেন খাবারের সোর্স হলো কিন্তু রোদ। তোমরা খাবার দাও আর না দাও, অনেকে হয় কি আমরা কাজকামের পারপাসে ভুলে যাই, বা যারা আমরা গাছপালা করি তারা তো কখনোই গাছপালাকে চট করে ভুলি না। তারপরেও কিন্তু এর মেন সোর্স হলো রোদ প্রচুর পরিমাণে লাগবে, অল্প পরিমাণে জল দেবে, ওপরের মাটি শুকাবে তবেই জলটা দেবে। তো এই আর কি, এই তো সামান্য। আবার পর্তুলিকা ফুল ফুটুক তখন তোমাদেরকে আবার দেখাবো যে এর আপডেট, মানে পর্তুলিকা ফুল ফুটে যাবার পর বা গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কি কি করতে হবে সেই আপডেট দেব। প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে হবে, একটা টপিক আমি ভুলে গিয়েছিলাম, যে এই গাছকে আমরা প্রচুর পরিমাণে ঝাঁকড়া কি করে করব। এই গাছে যত আমরা পিঞ্চিং করব তত এই গাছ ঝাঁকড়া হবে। এই পিঞ্চিং করা অর্থ হলো ছোট ছোট করে মাথাগুলো কেটে দেবো। তো এই মাথাগুলো কেটে দিয়ে আবার তোমরা অন্য টবে লাগিয়ে দিতে পারো। তো যত করবে পিঞ্চিং এই গাছ তত বেশি ঝাঁকড়া হবে। আমার এই মাটিতে অনেক পর্তুলিকা লাগানো ছিল, আমি কিছুটা মাটি সরিয়ে দিয়েছিলাম, লক্ষ্য করে দেখো এই ফেলে দেওয়া মাটিতেও কতটা ভালো এখান থেকে পর্তুলিকা আবার নতুন করে জন্মাতে শুরু করেছে। মানে চট করে কিন্তু এই গাছগুলো মরে না। আমি না কোনো গাছ হাতে ধরে ফেলে দিতে পারি না, আমার খুব মায়া লাগে। তো এটাকেও আমি আবার তুলে নিয়ে গিয়ে এখানটায় লাগিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। টাটা।